মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহ ওই গাছ গাছালোর নমুনা করে শরীরের পশমগুলোকে আল্লাহ তৈরি করেছেন। হে মুসলমান, লক্ষ্য করে দেখেন এই পশমগুলো আমার আপনার জন্য অনেক জায়গাতে বড় উপকারী তালাশ করে দেখেন, খেয়াল করে দেখেন, চোখের দুই সাইডে পশম আছে না নাই? কয় না রে, কয় না? আসেনি আপনাদের চোখের নিচে উপরে আছে এই পশম আমার ভাইয়েরা, যার কারণে সাধারণ ধুলাবালি যা উড়ে আমরা হাঁটা চলার ভিতরে সাধারণত এইগুলো চোখের ভিতরে যায় না, এখানেই আটকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পশমগুলো দিয়ে যেমন করে গাছগাছালি দিয়ে পৃথিবী সাজাইছেন, সুন্দর করেছেন, এই পশমগুলো দিয়েও রব্বে করিম আমাকে আপনাকে সাজাইছেন, বড় সুন্দর করেছেন। ও মুসলমান, ভালো করে খেয়াল করে দেখেন, এই গাছগাছালিগুলো আবার বিভিন্ন রকমের আছে, স্বাভাবিক হালকা পাতলা, আবার কিছু জায়গা আছে একেবারে ঘন, যেগুলোকে আমরা বন জঙ্গল বলি। স্বাভাবিক গাছগাছালি এখানে ওইখানে পাতলা পাতলা দূরে দূরে এরকম করে গাছগাছালি আছে, আবার ঘন বন জঙ্গল আছে, সেটাও আবার আমাদের জন্য প্রয়োজন। ও মুসলমান, এটাও পৃথিবীর সৌন্দর্য, অন্যতম সৌন্দর্য। এই জন্য স্বাভাবিক জায়গাতে থাকার পরেও মাঝে মাঝে একটু বনাঞ্চল দেখার জন্য, ঘোরার জন্য মানুষ যায়, সেখানে গেলে ভালো লাগে আমার ভাইয়েরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার চুলগুলো, দাড়ির চুলগুলো বন জঙ্গলের নমুনা করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেইগুলো দিয়েও আল্লাহ মানুষকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে, একদল ফেরেশতা, যে ফেরেশতারা সকাল সন্ধ্যা দিন রাত 24 ঘন্টা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত একটা তাসবিহ তারা পড়তে থাকবে, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াজ যাওয়াইব। ওই আল্লাহ পবিত্র, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন। আল্লাহু আকবার কোন সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াজ যাওয়াইব। ওই আল্লাহ পবিত্র, ওই আল্লাহ মহান, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যেই আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, মহিলাদের মাথায় লম্বা লম্বা চুল দিয়ে আল্লাহ মহিলাদেরকে সুন্দর করেছেন। আল্লাহু আকবার। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দা, কেমনে নাফরমানি করস? আমার বিরুদ্ধে কিভাবে যাস? আমি আল্লাহ তোকে বানাইছি, তুই ছিলে না, আমি তোকে বানাইছি, সুন্দর করে বানাইছি। আপনাদের কি মনে আছে, আগের জমা একটি কথা বলেছিলাম যে একটা মানুষের দেহকে আল্লাহ জামিউল কায়নাত, সৃষ্টির সমষ্টি করে আল্লাহ তৈরি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সারাটা পৃথিবীতে যা আছে একটা মানুষের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব নমুনা রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন একটু সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ দয়া আমার আপনার উপরে। বানাইলেন নিজ দয়ায়, বানাইলেন তো সর্বশ্রেষ্ঠ করে বানাইলেন তো সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলেন। আলহামদুলিল্লাহ বলে মানুষ আমরা সবচেয়ে বেশি সুন্দরতম প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করে, কসম করে আল্লাহ বলেন, আমি আল্লাহ অবশ্যই মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। তো আল্লাহ রাব্বুল আলামিন
কেমন সুন্দর করে বানাইছেন, সারাটা পৃথিবীর নমুনা একটি মানুষের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। খুবই ছোট্ট করে সংক্ষেপে একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরবো বলে বলছি। আমরা যদি একেবারে উপরের দিকে তাকাই তাহলে আমরা দেখব আসমান। একটু বলবেন আওয়াজ করে, আসমান নাই না আছে? আল্লাহ বানাইছেন, আল্লাহ বানাইছেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমান ভ্রমণ করে গিয়ে দেখে এসেছেন। তারপর একটু বলেন, বিশ্বাস করতে কোনো অসুবিধা আছে? আবারও বলছি, আল্লাহ আসমান বানাইছেন, কোরআনে ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী মেরাজের রাত্রিতে আসমান ভ্রমণ করে গিয়ে দেখে এসেছেন আসমান আছে, দরজা আছে। তারপরেও কি বিশ্বাস করতে অসুবিধা আছে? তাহলে কেউ যদি বলে উপরে যে নীল আভা দেখা যায় এটা আসমান না, তাহলে তার কথা সঠিক না আমার নবীর কথা সঠিক? দুনিয়ার কারো কথা সঠিক না আমার আল্লাহর কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি 7 আসমান বানাইছেন, সম পরিমাণ জমিন বানাইছেন। আসমান 7টা বানাইছেন কে বলছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে জিবরাইল যখন আমাকে আসমান পর্যন্ত নিয়েছে, প্রথম আসমানের গেটে গিয়ে দাঁড়াইছি। তাহলে বোঝা গেল গেটও আছে, আসমানের গেট আছে। দরজায় গিয়ে নক করছে, আওয়াজ করছে, ভিতর থেকে জিজ্ঞেস করেছে কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার পরে, পরিচয় পাওয়ার পরে দরজা খুলে দিয়েছে, গেট খুলে দিয়েছে। তো নবী বলেন, দরজায় গেলাম, দাঁড়াইলাম, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। তারপরে জিবরাইল আমাকে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করেছি। আর প্রথম আকাশে গিয়েই মানব জাতির পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমার জন্য দোয়া করেছেন। তাহলে এখন আবারও বলছি, একটু ইনসাফের সাথে বলেন, আসমান নাই না আছে? এখন এই জায়গাতে যদি কোনো বিজ্ঞানী বা বিজ্ঞানের কোনো থিওরি আমাদের কোরআনের উল্টা হয়, তাহলে কোনটা গ্রহণযোগ্য? বিজ্ঞান না কোরআন? বিজ্ঞান না কোরআন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, কোরআন ও হাদিসের কোনো বিধানকে যেন আমরা বিজ্ঞানের কোনো থিওরির সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমরা যেন কোরআনকে ছেড়ে না দেই, হাদিসকে ছেড়ে না দেই, আমার নবীর সুন্নতকে যেন ছেড়ে না দেই। আমি বারবার বলছি, বিজ্ঞান আমাদের প্রয়োজন, কিন্তু কোরআন বিজ্ঞানের কোনো থিওরি যদি কোরআন ও সুন্নাহর উল্টা হয়, এমন থিওরি আমরা কখনোই মানতে রাজি না। তো উপরের দিকে তাকাইলে আমরা দেখি আসমান, বাহ্যিকভাবে এটাকে দেখতে গোল মনে হয়, ছাতার মতো গোল। যে যেখানে থাকে সে ওই জায়গাটাই দেখে সবচেয়ে উঁচা, আর চারো সাইড দেখে নিচা, গোল দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলের নমুনা করে মানুষের মাথাটা তৈরি করেছে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানটাকে সাজানোর জন্য অনেক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে। এর মধ্যে আমার আপনার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যেই 2টা, সেটা হলো চন্দ্র এবং সূর্য। এই 2টা আমার আপনার জন্য বেশি প্রয়োজন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার লাইনে চিন্তা করলে বাহ্যিকভাবে সেখানেও আমাদের প্রয়োজন, আবার দিনের লাইনেও এই দুটোটা আমাদের প্রয়োজন। কারণ সূর্যের সময়ের সাথে আমাদের নামাজের সম্পর্ক, চন্দ্রের সময়ের সাথে আমাদের রোজা এবং হজের সম্পর্ক। নামাজের টাইম নির্ণয় হয় সূর্যের সাথে, আর হজ এবং রোজা এটার নির্ণয় হয় চাঁদের সাথে। তাহলে আমাদের দুটোটাই
প্রয়োজন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, রব্বে কারীম বলেন চন্দ্র এবং সূর্য আমি আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদের জন্য স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলাম। বিশ্ব নবীকে মানুষ গিয়ে প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা প্রশ্ন করবে নতুন চাঁদ সম্পর্কে, আপনি তাদেরকে জানিয়ে দিবেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিবেন যে এই নতুন চাঁদ ঘুরে ঘুরে নতুন হয়ে আসে সময়ের হিসাবের জন্য, মাসের হিসাবের জন্য, এবং কোন মাসে কোন সময়ে হজ করতে হবে সেই সময়টা নির্ধারণ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি চমৎকার, কি চমৎকার। কত টাকা বিল দেওয়া লাগে সেই জন্য? সূর্যের আলো যে আমরা গ্রহণ করি, চন্দ্রের আলো যে গ্রহণ করি, এই জন্য আল্লাহকে কত টাকা বিল দেওয়া লাগে। ও মুসলমান, বিল তো দেওয়া লাগে না, দেওয়া তো লাগে না, কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন ফ্রি। শুধু কাজ করবে আমার, গোলামি করবে আমার, সব ফ্রি। তবে মনে রাখবে দুনিয়ার জীবনে বিল না দিলেও সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, হাসরের দিন কিন্তু প্রত্যেকটা নিয়ামতের জন্য তোমাকে প্রশ্ন করা হবে, সেই দিন কিন্তু ছেড়ে দেওয়া হবে না, সেই দিন কিন্তু ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে, আসমানের নমুনা করে মাথাটা তৈরি করেছেন, এই চন্দ্র সূর্যের নমুনা করে রব্বে কারীম আমার আপনার দুইটা চোখ বানাইছেন। চন্দ্র সূর্যের মধ্যে যেমন আলো, চোখের মধ্যেও আলো। আমার ভাইয়েরা, তো ওই আলোর নমুনা করে, চন্দ্র সূর্যের নমুনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুইটা চোখ বানাইছেন। এবারে যদি আমরা একটু নিচে আসি, তাহলে এই জমিনে আমরা দেখব কিছু জায়গা আছে সমতল, কিছু জায়গা আছে উঁচা, কিছু জায়গা আছে একেবারেই নেচা। মানব দেহের ভিতরে এই তিন ধরনের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কিছু জমিন একেবারে সমতল, একেবারেই সমতল, যেখানে আমরা সাধারণত বসবাস করে থাকি, জমি জমা করি। কিছু জায়গা আছে উঁচা, যেগুলোকে বলা হয় পাহাড়। মুহতারাম হাজরিন, আবার কিছু জায়গা আছে একেবারেই নেচা, যেখানে থাকে পানি বা জলাশয়, যেখানে পানি থাকে, খাল, বিল, নদী, নালা। মুহতারাম হাজরিন, তো দেখেন কিছু জায়গা উঁচা, সেই উঁচা জায়গা আর কিছু সমতল জায়গা, সারাটা শরীরের যে গোশত আছে এই গোশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমতল ভূমির নমুনা করে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজরিন, আর পাহাড়ের নমুনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শরীরের হাড়গুলোকে সৃষ্টি করেছেন। একটু খেয়াল করে দেখেন, জমিন যখন আল্লাহ বানাইছেন, এই জমিন নড়াচড়া করে, নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থিতিশীল করার জন্য আল্লাহ বিশাল বড় বড় পাহাড়গুলো বানাইলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ বলেন এই পাহাড়গুলো দিয়ে আমি যেমন কাঠের মধ্যে মানুষ লোহা মারে, পেরেক মারে, আমি আল্লাহ এমন করে পেরেক দিয়ে এই জমিনটাকে স্থিতিশীল করেছি। একটু খেয়াল করেন, জমিনেই যদি একটু নড়াচড়া করতো, তাহলে আমরা কি এত বড় বড় বিল্ডিং বানাইতে পারতাম? আল্লাহ এখন একটু নড়ে, এই ভয়ে আতঙ্কিত হওয়া লাগে, কারণ একটু যদি নড়াচড়া করে তাহলে মুহূর্তের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাইতে পারে সব। তাহলে সমতল ভূমির জন্য, ভূমির নমুনা করে আল্লাহ রাব্বুল আলামিন গোশত বানাইছেন, আর ওই হাড়ের নমুনা করে, আর ওই পাহাড়ের নমুনা করে শরীরের হাড়গুলো বানাইছেন। একটু সময়ের জন্য খেয়াল করেন, জমিনকে আল্লাহ যেমন পাহাড় দিয়ে স্থিতিশীল করেছেন, আমাদের শরীরের গোশতটাকেও আল্লাহ হাড়ের মাধ্যমে এটাকে ব্যবহার উপযোগী করেছেন, ব্যালেন্স করেছেন। যদি হাড় না থাকতো তাহলে আপনি হাত উঠাইতেন কিভাবে, পাও নাড়াইতেন কিভাবে, দাঁড়াইতেন কিভাবে? কিছুই তো করতে পারতেন না। যেমন করে পাহাড় দিয়ে যদি জমিনকে স্থিতিশীল না করা হইতো, এই জমিনে আমরা যেমন করে চলাফেরা করতে পারতাম না। ঠিক তেমনি ভাবে শরীরের ভিতরে হাড় না থাকলে, শুধু গোশত দিয়ে একটা মানুষের বডি চলতে পারতো না। এই জন্য আল্লাহ চলাচলের উপযোগী করার জন্য হাড় দিয়ে এই গোশতটাকে আমার আল্লাহ আমার আপনার চলাচলের উপযোগী করেছেন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে সুনিপুণ ভাবে আমাকে আপনাকে তৈরি করেছেন। এবারে আসেন নিচু জায়গা, যেখানে থাকে পানি। এই পানি আবার মোট তিন ধরনের পানি আছে, তিন ধরনের পানি আছে এই নিচু জায়গাতে। এক ধরনের পানি হলো স্বাভাবিক সুস্বাদু পানি, আরেক প্রকারের পানি হলো স্বাভাবিক লবণাক্ত পানি, আরেক প্রকারের পানি হলো অতিমাত্রার তিতা পানি। স্বাভাবিক সুস্বাদু পানি এটা হলো খাল, বিল, নদী, নালা,
এই জায়গাগুলোর পানি, নিচের থেকে যে পানি আমরা উঠাই সেই পানি, এগুলো হলো স্বাভাবিক সুস্বাদু পানি। এটা আমার আপনার জন্য খুবই প্রয়োজন। 2 নাম্বার হলো স্বাভাবিক লবণাক্ত পানি, যেটা সাগরের পানি, এটাও আমার আপনার জন্য প্রয়োজন। মুহতারাম হাজিরিন, সেই সাগরের সেই স্বাভাবিক লবণাক্ত পানির মাধ্যমে আমরা লবণের ব্যবস্থা করে থাকি, এখান থেকে লবণ সংগ্রহ করে থাকি। 3 নাম্বার অতিরিক্ত তিতা পানি, যেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না, কোনো প্রাণী বাঁচে না, এখানে গেলেই অতিরিক্ত তিতার কারণে সে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। মানব দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনও এই 3 প্রকারের পানির ব্যবস্থা রেখেছেন। 3 প্রকারের পানির ব্যবস্থা রেখেছেন। একেবারেই স্বাভাবিক সুস্বাদু পানি আমার আল্লাহ আমার আপনার মুখের ভিতরে জিহ্বার মধ্যে দাঁতের গোড়ালি দিয়ে এই পানির ব্যবস্থা করেন, যার কারণে খাবার খাইতে গেলে এই সুস্বাদু পানির সাথে যখন মিশ্রণ হয় তখন এই খাবারটা মজা লাগে, স্বাদ লাগে। পক্ষান্তরে সামান্য একটু জ্বর হইলে মুখের ওই পানিটা যখন নষ্ট হয়ে যায়, সুস্বাদু খাবারও তখন তার কাছে আর সুস্বাদু বলে মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা রেখেছেন মানব দেহের ভিতরে। লবণাক্ত পানি একটু খেয়াল করে দেখেন, আমার আপনার শরীরের ভিতরে লবণাক্ত পানির ব্যবস্থা আছে। যেই পানিটা হলো চোখে যদি কান্না আসে, কান্নার যদি পানি বের হয়, আর যদি কোনো কারণে এটা ঠোঁটের কোনা দিয়ে গিয়ে জিহ্বার স্পর্শ পায়, তখন দেখবেন ওই পানিটা স্বাভাবিক লবণাক্ত পানি। অথবা ঘামছেন পরিমাণে বেশি, ওই ঘামের পানিটাও স্বাভাবিক লবণাক্ত পানি। এই জন্যে আমাদের ডাক্তার সাহেবেরা বলে থাকেন যে বেশি ঘামলে একটু পানি স্যালাইন খাওয়ার জন্যে, যাতে ওই লবণের ঘাটতিটা পুরা হয়। তাহলে ওই স্বাভাবিক লবণাক্ত পানির ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের ভিতরে রেখেছেন। 3 নাম্বার পানিটা হলো অতিরিক্ত তিতা পানি। যেমন দুনিয়াতে আমরা বর্তমান আধুনিক বিজ্ঞান এই কথা প্রমাণ করেছে, গভীর সমুদ্রে এমন বহু জায়গা আছে যেখানে অধিক পরিমাণ তিতা পানি, যেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ব্যবস্থাটা কেন করেছেন এটাও আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তা হলো এই নদীতে বসবাসকারী বহু প্রাণী আছে যেগুলো আমরা খাই না, কোনোটা বিষাক্তও আছে। সেই প্রাণীগুলো পানিতেই মারা যায়। এমনকি আমরা অনেক 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 ময়লা আবর্জনা বিষাক্ত জিনিস সবগুলো নদীর পানিতেই ফেলে দেই। আরো এক কথায় যত রকমের দূষিত বস্তু আছে সবগুলোর সর্বশেষ ঠিকানা হলো পানি। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। যত দূষিত জিনিস আছে সবগুলোর সর্বশেষ ঠিকানা পানি। গরু মারা গেছে আমাদের গ্রাম অঞ্চলে, নিয়ে নদীর পার রেখে দিছে, পানিতে ফেলাই দিছে। ছাগল মরে গেছে, পানিতে ফেলে দিয়েছে। এরকম সাপ বিচ্ছু অন্যান্য প্রাণী মেরে পানিতে নিক্ষেপ করে দেয়। এত বছরে কোন নদ নদীর পানি ব্যবহার উপযোগী থাকার কথা ছিল না, সবগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা, বিষাক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার আল্লাহ সেই গভীর সমুদ্রের ভিতরে সেই অতিরিক্ত তিতা পানি রেখে দিয়েছে, যার মাধ্যমে আমার আল্লাহ ফিল্টার করে পানি। এই ফিল্টার করে শোষণ করে এই বিষাক্ত এবং দূষিত জিনিসগুলোকে ওই তিতা পানি টেনে নিয়ে ওই সব নদীর পানিগুলোকে আমার আপনার জন্য ব্যবহারের উপযোগী করে রাখে। ঠিক তেমনি ভাবে মানব দেহের ভিতরেও রব্বে করিম সেই প্রকারের পানির ব্যবস্থা রেখেছেন। সেই পানিটার নাম হলো পিত্ত। সেই অতিরিক্ত তিতা পানিটার নাম হলো পিত্ত। আমরা যখন খাবার খাই সেই খাবারের উপরে পিত্ত রস যখন গিয়ে পড়ে তখন সেই খাবার হজম হয়। এই জন্যে গলায় কাটা লাগলে, কোথাও ভিতরে কাটা লাগলে, আটকায় গেলে তারপরে এটাকে যেভাবেই হোক গিলবার চেষ্টা করি। সাধারণত গলার ভিতর থেকে কাটা কেউ বের করার চেষ্টা করে না, নিচে ডুবাইয়া দিতে পারলে, কারণ ওইখানে এমন মেশিন আছে যে মেশিনে কাটা থাকবে না, কাটাকে পাউডার বানিয়ে ফেলবে। এই জন্যে আমরা এটা নিচে ডুবানোর ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই গভীর সমুদ্রের অতিরিক্ত তিতা পানি দিয়ে যেমন স্বাভাবিকভাবে নদ নদীর পানিগুলোকে ব্যবহার উপযোগী করে আমাদের উপরে দয়া করেন, ঠিক তেমনি ভাবে আমরা যে খাবার খাই পেটের ভিতরে যা পিত্তরসের মাধ্যমে তা হজমের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে আরেক বড় দয়া করেন। আল্লাহ, আমি বলছিলাম যে সংক্ষেপে কিছু বলবো, কিন্তু সংক্ষেপ তো আর থাকছে না, বড়ই হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, তো রব্বে কারীম সারাটা পৃথিবীর নমুনা একটা মানব দেহের ভিতরে রেখেছেন। মানব দেহটাকে পৃথিবীর নমুনা করে সৃষ্টি করেছেন। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই জমিনে অনেক গাছগাছালি রেখেছেন। আওয়াজ করে বলুন, এইগুলো আমার আপনার জন্য অপকারী না উপকারী? হ্যাঁ,
আল্লাহ, এই জায়গাটাতে তো আপনারা আর একটু জোরে বলার কথা। হ্যাঁ, অক্সিজেনের যে বিষয়টা দেখেন না, একটু চিন্তা করে, কোটি কোটি মানুষ আমরা দূষিত হাওয়া ভিতর থেকে বের করছি। আপনারা না এটা কি বলেন বিজ্ঞানের ভাষায়? কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, আর গাছের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাই অক্সিজেন বানায় দিয়েছেন। তার মানে গাছের টানে দূষিতটা আর সাপ্লাই দেয়, সাপ্লাই দেয় ভালোটা, গ্রহণ করে খারাপটা, আর সাপ্লাই দেয় আমার আপনার জন্য যেটা ভালো সেটা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সারা পৃথিবীতে এমন গাছগাছালি, হাজারো গাছগাছালির ব্যবস্থা করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহ ওই গাছগাছালির নমুনা করে শরীরের পশমগুলোকে আল্লাহ তৈরি করেছেন। হে মুসলমান, লক্ষ্য করে দেখেন, এই পশমগুলো আমার আপনার জন্য অনেক জায়গাতে বড় উপকারী। তালাশ করে দেখেন, খেয়াল করে দেখেন, চোখের দুই সাইডে পশম আছে না নাই? কয় না রে, কয় না? আসেনি আপনাদের চোখের নিচে উপরে আছে এই পশম আমার ভাইয়েরা, যার কারণে সাধারণ ধুলাবালি যা উড়ে আমরা হাঁটা চলার ভিতরে সাধারণত এইগুলো চোখের ভিতরে যায় না, এখানেই আটকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পশমগুলো দিয়ে যেমন করে গাছগাছালি দিয়ে পৃথিবী সাজাইছেন, সুন্দর করেছেন, এই পশমগুলো দিয়েও রব্বে করিম আমাকে আপনাকে সাজাইছেন, বড় সুন্দর করেছেন। ও মুসলমান, ভালো করে খেয়াল করে দেখেন, এই গাছগাছালিগুলো আবার বিভিন্ন রকমের আছে, স্বাভাবিক হালকা পাতলা, আবার কিছু জায়গা আছে একেবারে ঘন, যেগুলোকে আমরা বন জঙ্গল বলি। স্বাভাবিক গাছগাছালি এখানে ওইখানে, পাতলা পাতলা দূরে দূরে এরকম করে গাছগাছালি আছে, আবার ঘন বন জঙ্গল আছে, সেটাও আবার আমাদের জন্য প্রয়োজন। ও মুসলমান, এটাও পৃথিবীর সৌন্দর্য, অন্যতম সৌন্দর্য। এই জন্য স্বাভাবিক জায়গাতে থাকার পরেও মাঝে মাঝে একটু বনাঞ্চল দেখার জন্য, ঘোরার জন্য মানুষ যায়, সেখানে গেলে ভালো লাগে আমার ভাইয়েরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার চুলগুলো, দাড়ির চুলগুলো বন জঙ্গলের নমুনা করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেইগুলো দিয়েও আল্লাহ মানুষকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে, একদল ফেরেশতা, যে ফেরেশতারা সকাল সন্ধ্যা দিন রাত 24 ঘন্টা সারাটা জীবন কিয়ামত পর্যন্ত একটা তাসবিহ তারা পড়তে থাকবে, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াজ যাওয়াইব। ওই আল্লাহ পবিত্র, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন। আল্লাহু আকবার কোন সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল কুরুনি ওয়াজ যাওয়াইব। ওই আল্লাহ পবিত্র, ওই আল্লাহ মহান, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যেই আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, মহিলাদের মাথায় লম্বা লম্বা চুল দিয়ে আল্লাহ মহিলাদেরকে সুন্দর করেছেন। আল্লাহু আকবার বলেন, একটু বলেন। আল্লাহ ফেরেশতা নির্ধারণ করেছেন, ফেরেশতাদেরকে তাসবিহ নির্ধারণ করে দিয়েছেন, যারা সব সময় বলতে আসে, 24 ঘন্টা বলতে আসে। আল্লাহ পবিত্র, ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ পুরুষদেরকে কি দিয়ে সুন্দর বানাইছেন? আস্তে কোন যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, এটা ফেরেশতাদের তাসবিহ। এই তাসবিহ তারা আদায় করছে, কিয়ামত পর্যন্ত আদায় করতেই থাকবে, বলতেই থাকবে, তুমি আল্লাহ পবিত্র, যে আল্লাহ তুমি পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছো। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, আজকে আমরা মনে করি দাড়ি ফালাইলে সুন্দর, মনে করি সপ্তাহে 3 বার করে ক্লিন হইলে বুঝি সুন্দর, এটা মনে করা যায়, কিন্তু আল্লাহর কাছে সুন্দর না। আমি আপনাদেরকে একটু বলি, আমার আপনার নবী তো মনে হয় একটু কম সুন্দর ছিলেন, এই কথা তো আর বলার অপেক্ষা রাখে না। আমার আপনার নবী কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন? কতটুকু বেশি? কতটুকু বেশি? আপনি যত সুন্দর চিন্তা করতে পারেন, যত সুন্দর আপনি দেখেছেন, অথবা যত সুন্দর আপনি চিন্তা করতে পারেন, তার চেয়েও বেশি সুন্দর করে আমার আল্লাহ আমার নবীর চেহারা মুবারক বানাইছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আলাদা একটা মেম্বার ছিল। তখন কাফের বেঈমানেরা কবিতার মাধ্যমে
ইসলামের উপরে যদি কোনো হামলা করত, আক্রমণ করত, হযরত হাসান ইবনে সাবিত কবি ছিলেন, নবী বলতেন হাসান তাদের জবাবটা দিয়ে দাও। হযরত হাসান তখন মিম্বরে দাঁড়িয়ে ওই কাফের বেঈমানদের কথার জবাব কবিতার মাধ্যমে দিতেন। সেই হাসান ইবনে সাবিত আমার নবীর ব্যাপারে বলেছেন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাবিব, আপনাকে আপনার মনে হয় আপনি যেমন সুন্দর চাইছেন আল্লাহ আপনাকে এমন সুন্দর করেই বানাইছেন। আপনি যেমন সুন্দর চেয়েছেন আমার আপনার নবীর মাথা মুবারক যেমন হইলে সুন্দর আল্লাহ এমন করে বানাইছেন। চক্ষু মুবারক যেমন হইলে সুন্দর তেমন করে বানাইছেন। আমার আপনার নবীর নাক মুবারক যেমন হইলে সুন্দর আল্লাহ তেমন করে বানাইছেন। আমার নবীর চেহারা মুবারক যেমন সুন্দর, যেমন হলে সুন্দর এমন করে সুন্দর বানাইছেন। এবার বলেন আওয়াজ করে, আমার নবীর নবীর চেহারা মুবারকে দাড়ি ছিল না? একটু ইমানের আওয়াজে বললেন, একটু ইমানের আওয়াজে বললেন, আমার নবীর চেহারা মুবারকে দাড়ি ছিল না? তাহলে বোঝা যায় নবীর চেহারা মুবারক দাড়ি সহ সুন্দর না দাড়ি ছাড়া সুন্দর? তাহলে সৌন্দর্যের পাগলেরা কিসের মধ্যে সুন্দর খুঁজো? ভুল ধারণার মধ্যে আমরা আছি, ভুল পথে আছি, ভুল চিন্তার মধ্যে আছি। আল্লাহ বানাইছেন, আল্লাহ মনে হয় একটু কম বুঝেন আর কি, না লাগে এরকমই যে আল্লাহ যেন যিনি বানাইলেন উনি যেন একটু কম বুঝছেন। ফেরেশতা নিয়োজিত রেখেছেন যারা তাসবিহ পড়বে, আল্লাহ তুমি পবিত্র। বলে কেন? তুমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করছো আর মহিলাদেরকে লম্বা চুল দিয়া। এখন উল্টা হয়ে গেছে, পুরুষেরা দাড়ি কাটে, মহিলারা আল্লাহ আধুনিক যুগের এটা না কি কয়, আর এটা কি না কয়, চুল কাটে স্টাইলটা করে এটা না কি কাটিং কয়, বব। জানার পরেও কয় না, জানার পরেও কয় না। আহা, আল্লাহ কয় আমি বানাইলাম এমনে তোরে সুন্দর করিয়া, আর এই সুন্দরের উপরে তুই এইভাবে করাত চালাইয়া দিলে, এইভাবে করাত চালাইলে আমি তোরে বানাইলাম এত সুন্দর করে, আমি তোরে বানাইলাম এত সুন্দর করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কেমন জানি উল্টা উল্টা লাগে, কেমন কেমন জানি। কিছু সংখ্যক, সবাই তো না, কিছু সংখ্যক মেয়েরা আধুনিকতার নাম দিয়ে চুল কেটে অনেকটা পুরুষের কাছাকাছি। আবার কিছু বিকৃত রুচির যুবকেরা আছে, এরা আবার চুল লম্বা করে একেবারে ফিতা দিয়া বেল দিয়া বাইন দিয়া লেডিস সাজে। নাই নাই ওমা পিছনে দিয়ে চুলের স্টাইল দেখলে বোঝা যায় এটা তো মনে হয় লেডিস। ও আল্লাহ, সামনে দিয়ে গিয়ে তাকাইলে দেখা যায় জন্ডিস। এটা আসলে রুচির ব্যাপার। এখানে আমার মনে হয় সুস্থ রুচি যাদের আছে, আমার মনে হয় না একজন পুরুষ হয়ে সে এত লম্বা চুল রেখে এটারে আবার মেয়েদের মতো কি দিয়া আবার দিয়া আটকায়া রাস্তায় হাঁটে, এটা আমার মনে হয় না যে তার মধ্যে সুস্থ রুচিবোধ আছে বলে আমার মনে হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তোমাকে পুরুষ বানাইছে, তুমি কেন মহিলা সাজতে যাইবা? কথা কয় না? তাহলে বোঝা গেল আল্লাহর সিদ্ধান্তের উপর এসে সন্তুষ্ট না, এরা মহিলা বানাইলে ভালো হইতো। আর যে সকল মেয়েরা চুল কেটে কেটে পুরুষের কাছাকাছি চলে আসতে চায়, এদের রুচিও নষ্ট হয়েছে। তারাও মনে মনে ভাবে যে আল্লাহ আমার মহিলা বানাইলো কেন, আমি আবার পুরুষ হতে চাই। আল্লাহ বাসাইছে কিছুদিন আগে তো আমাদেরকে মনে করার দ্বারাই পুরুষ আর মহিলা হওয়ার সুযোগ বানাইয়া দিয়েছিল। হ্যাঁ, খালি মনে করলেই পুরুষ হয়ে যাবে, মনে করলেই মহিলা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা যারা লালন করে, অন্তত পক্ষে আর যা কিছুই হোক সুস্থ তো না না না, অন্তত পক্ষে তাদেরকে মেন্টাল হসপিটালে পাবনায় পাঠানো একান্ত জরুরি। মনে করার দ্বারা পুরুষ হওয়া যায় না, মনে করার দ্বারা মহিলাও হওয়া যায় না। পুরুষ আর মহিলা বানায়া দেন কে? আসতে বললেন কে? আসতে বললেন কে? তো যাক, আসুন বলছিলাম মহিলাদের সৌন্দর্য খোপা থাকবে বড়, চুল থাকবে বড়। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো এবং সুন্দর রুচি আমাদেরকে দান করো। আরো আসতে কহেন না, এই জায়গাটাতে বলতে বেশি রাজি না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দাড়িতে যত বেশি খোল লাগাইবেন আমার নবীর কলিজায় তত বেশি ব্যথা দিবেন। যত বেশি খোল লাগাইবেন তত বেশি নবীর কলিজায় ব্যথা দিবেন। এতে করে যদি আপনার ভালো মনে হয় সেটা হতে পারে, আর না হয়, আর না হয়, আর না হয়,
বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও দাড়ি ঘন ঘন কাটার মধ্যে অনেক রোগের সাথে সম্পর্ক আছে, চোখের জ্যোতির সাথে সম্পর্ক আছে, চোখের জ্যোতি কমে যাওয়ার আশঙ্কা আছে, এই জাতীয় অনেক কিছু। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহর ভিতরে, নবীর আদর্শের ভিতরে, নবীর সুন্নতের ভিতরে উম্মতের জন্য ক্ষতির দিক থাকতে পারে না, ক্ষতির দিক থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার হাবিবের সুন্নত মোতাবেক চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফল কাম হয়ে যাবে। হে মুসলমান, নবীর সুন্নতের ভিতরে সফলতা, সুন্নতের উল্টা পথে কখনোই সফলতা। तो को जाओ सुन्नते अहमद को जाओ बा मोहम्मद कई बुअद निस्बत रा खिलाफे पैगंबर कैसे रह गुज़ीद के हरगिज़ बमंजिल नखाद रसीद। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? নবীর সুন্নতের উল্টা চলে কেউ কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারে না, কোনোদিন সফল হতে পারে না। রব্বে কারীম কয়, আমার হাবিবের নুরানি তরিকার ভিতরেই হলো সফলতা। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। তো বলছিলাম এই গাছগাছালি আবার বন জঙ্গলের নমুনা আমার ভাইয়েরা, তো এই নমুনা করে রব্বে কারীম মাথার চুলগুলো, দাড়ির চুলগুলো আল্লাহ বানাইছেন সেই ঘন বন জঙ্গলের নমুনা করে। সেই জঙ্গলে আবার কিছু প্রাণীও বসবাস করে। হ্যাঁ, জঙ্গলের ভিতরে কিছু প্রাণী বসবাস করে। এখানেও কিছু আছে ছোট, কিছু আছে মাঝারি, কিছু আছে বড় সাইজ। মাথার চুলের মধ্যেও এরকম 3 ধরনের প্রাণীর বসবাস আছে আমার ভাইয়েরা। এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমাদের অঞ্চলেরটা বলি আর কি, আমাদের অঞ্চলেরটা একেবারে যেটা ছোট, এটার একটা লিক, এটা সবার চোখে ধরাও পড়বে না, হ্যাঁ, এটার নাম লিক। তারপরে যেটা হয় মাঝারি সাইজ, হ্যাঁ, এটার ফোন যাইল গো। আচ্ছা যাক, যেটাই বলে উকুন বলেন, যে নামই বলেন, উকুন সবটা কই, সবটার মিলাই উকুন। আর বাকি যেটা বড় হয় এটাকে বলে টোলা। মানে বিড়াল আছে না, টোলা বিড়াল আছে, একটা বড় সাইজের বিড়াল, এটার নামের সাথে মিলাইয়া এটাকে টোলা আমার ভাইয়েরা। তো যাক, যেই নামই ডাকুক না কেন, এই জঙ্গলের ভিতরে 3 রকমের প্রাণীর ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ও মুসলমান, এইভাবে করে আপনি যদি খুঁজতে থাকেন তাহলে দেখবেন সারা পৃথিবীতে যা কিছু আছে বড় আকারে, বিস্তারিত আকারে, মানব দেহের ভিতরে ছোট্ট আকারে, সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছে। এভাবে করে যদি আমি আপনাদেরকে আরেকটু নমুনা বলেই শেষ করতে চাই। আমার আপনার দেহের ভিতরে, আমার আপনার দেহের ভিতরে এই যে পৃথিবী বানাইছেন, একটু বলবেন কি বানানেওয়ালা কে? বানানেওয়ালা কে? তাহলে এই বড় পৃথিবীটা বানানেওয়ালা আল্লাহ, বড় পৃথিবীর নমুনা ছোট্ট পৃথিবীটা। এই জন্য এক একজন মানুষকে বলা হয় ছোট জগৎ, আলমে সুগরা। ছোট জগৎ সারাটা পৃথিবীকে বলা হয় আলমে কোবরা, বড় জগৎ। আমার ভাইয়েরা, যেহেতু এখানে বড় করে আছে এই জন্য বড় জগৎ। আর এই বড় জগতের ধ্বংসের নাম কিয়ামত, আর এই ছোট জগতের ধ্বংসের নাম মউত। বড় জগতের ধ্বংসের নাম কিয়ামত, আর ছোট জগৎ মানব দেহের ধ্বংসের নাম মউত, মৃত্যু। মুহতারাম হাজরিন, তো দেখেন এই পৃথিবী বানানেওয়ালা কে? কন্যার একটু আওয়াজ করে বলেন না কে? আমাদের এই দেহের বানানেওয়ালা কে? তাহলে আল্লাহকে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না, দেখা যায় না। তো দেখা যায় না, তারপরও আমরা বিশ্বাস করিনি না করি না?
আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ অবশ্যই আছেন, কিন্তু দেখা যায় না। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখা যায় না, আছেন, এর নমুনা করে আমার আপনার এই দেহটা চালানোর জন্য যেই শক্তিটা দিয়েছেন আল্লাহ, সেই শক্তিটার নাম হলো রূহ বা আত্মা। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হাবিব আপনাকে রূহ বা আত্মা সম্পর্কে লোকেরা প্রশ্ন করবে, আপনি জবাবে বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলুন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ যেমন দেখা যায় না, রূহ বা আত্মাও দেখা যায় না। মুহতারাম হাজিরিন, অপারেশনের আগে, মৃত্যুর আগে চেক করে দেহের ভিতরে বাহিরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, মরার পরেও চেক করে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোই পাওয়া যায়। তাহলে রূহ কোন জিনিসের নাম? মুহতারাম হাজিরিন, দেখা যায় না। এই জন্য মেডিকেল সায়েন্সে হযরত আক্তাস মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুম তিনি বলেন, তিনি তো মেডিকেল সায়েন্সের লোক, তিনি বলেন যে মেডিকেল সায়েন্সে মৌতের 200-র উপরে সংজ্ঞা আছে। মৌত কোন জিনিসের নাম? মৌত কোন জিনিসের নাম? মৌত কোন জিনিসের নাম? মৌত কোন জিনিসের নাম? সম্ভবত এটার নাম, সম্ভবত এটার নাম, সম্ভবত এটার নাম, সম্ভবত এটার নাম, চূড়ান্ত একটাও না। মৌত কোন জিনিসের নাম? রব্বে করিম কা হাবিব আপনাকে প্রশ্ন করবে, রূহ বা আত্মা কোন জিনিস? আপনি বলুন, এটা আমার হুকুম, আমার হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ দেহ চলবে, আমার হুকুম থাকবে না, দেহ চলবে না। ওই হুকুম যখন থাকবে না, এই হুকুম না থাকার নামই হলো মৌত। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নমুনা, মানে আল্লাহকে দেখা যায় না, কিন্তু সারা দুনিয়া চালান, সারা দুনিয়া চালান কে? আল্লাহ, 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 আল্লাহ। আর আমার আপনার দেহটা চালান আল্লাহই চালান। বাকি যেটা বাহ্যিক বা রূপ করতে বলা যায়, এটার নাম রূহ। রূহ এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর হুকুম। মুহতারাম হাজিরিন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অমুসলিম পণ্ডিত জিজ্ঞেস করেছিল, ও ইমাম আবু হানিফা, তোমরা বলো আল্লাহ বলে আছেন? বলে হ্যাঁ। তাহলে তোমার আল্লাহ এখন কি করতেছেন একটু বলো তো, তোমার আল্লাহ এখন কি করতেছেন? ইমাম আযম আবু হানিফা ছোটখাটো ব্যক্তি তো না, প্রশ্নটা যেমন ইমাম আবু হানিফা কয়, আপনি একটু সিংহাসন সাইডে নিচে আসেন, এনে বোন, আর আমি একটু উপরে গিয়ে বসে বলতে হবে। ঠিক আছে, আমি নিচে নামলাম, উনি নিচে নামছেন, ইমাম আবু হানিফা উপরে উঠছেন। ওইবার চেয়ারে গিয়ে বসে, সিংহাসনে বসে কয়, আমার আল্লাহ এখন আপনার মতো এত বড় প্রতাপশালী ব্যক্তিকে কান ধরে সিংহাসন থেকে নামায়া এই ছোট চেয়ারে বসাইছেন, আর আমি আবু হানিফাকে ধাক্কা দিয়ে ওই নিচের ছোট আসন থেকে উপরের আসনে বসাইছেন। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটাই করেছেন। সুবহানাল্লাহ। খাওয়ার পরে কয়েন, হ্যাঁ, খাওয়ার পরে কয়েন, হ্যাঁ। যাই হোক, আমি যেই কথা বলার জন্য শুরু করেছিলাম সেইটা মানে স্টেশন পর্যন্ত যাওয়া সম্ভব হয় নাই বিদায় আমি যে কথাটা দিয়ে আজকে শেষ করতে চাই, সে কথাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া আর অনুগ্রহ যে এক একজন মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, তো সুন্দর করে বানাইছেন, শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন, সেই সাথে সমস্ত পৃথিবীর নমুনা করে আল্লাহ সৃষ্টি করেছেন। মুহতারাম হাজরিন, তারপরে আবার এই দেহটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ চোখের আড়ালে দিন রাত মিলায়া 20 জন করে পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেছে। দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। আজকে এতটুকু পর্যন্তই, যতটুকু বলছি শুনছি। তারপরে 10 জন কেমনে কি হয়তো আগেও আপনাদের সামনে আলোচনা হয়ে থাকতে পারে, তারপরে সংক্ষেপে শোনানোর চেষ্টা করবো, শুধু স্মরণ করাইয়া দেওয়ার জন্য। যতটুকু বলছি শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।